अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এর আগে আমি এত স্টেজ শো করেছি, আমি খুব ভালোভাবেই জানি কোথায় কার সামনে কোন ডায়লগ বলতে হবে। সূর্য বাবা, কি শুনেছো তুমি? সূর্য, সূর্য, সূর্য মা পরে সূর্য। সূর্যটাও না আমাদের সাথে করতো, এখন মায়ের সাথে। সূর্য বাবা, এদিকে এসো না। এসো না বাবা, মায়ের কাছে এসো না। এসো, এখানে বসো। বাবা, এটা কিন্তু খুব খারাপ ব্যাপার। এভাবে লুকিয়ে লুকিয়ে কারুর কথা শুনতে নেই। ছাড়ো, থাকো সব। এখন শুনলে কোনো ব্যাপার না, কিন্তু কাউকে বলো না যেন। এভাবে লুকিয়ে লুকিয়ে কারুর কথা শোনাটাও খারাপ, আর কাউকে বলাটাও খারাপ। তুমি তো গুড বয়, তাই না? তাই এই কথাটা কাউকে বলো না, ওকে? আচ্ছা সূর্য বাবা, তুমি এটা বলো তো, তুমি মায়ের কি কথা শুনেছো? আমি জানি তুমি স্টেজ শো করো। কি? তুমি 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 কি করে জানলে? তুমি তো ফোনে কথা বলছিলে। এবার আমি খেলতে যাব। আচ্ছা শোনো শোনো, এই কথাটা কাউকে বলবে না, ঠিক আছে? আমি বলবো না, বলবো না, বলবো না। পিনাকিন দাদা ঠিকই বলেছেন, আমাকে আরো সাবধানে থাকতে হবে। বলবো না, বলবো না, বলবো না। কোথায় যাচ্ছ তুমি দৌড়ে দৌড়ে? বলো তো। হ্যাঁ, কি বলবে না তুমি? বলবো না, তোমাকেও বলবো না, সন্তুকেও বলবো না। আরে বাবা, তখন থেকে খালি বলবো না, আমি কাউকে বলবো না। সন্তুকেও তুমি বলবে না, আমাকেও তুমি কিচ্ছু বলবে না। কি তুমি বলবে না আমাকে এবার বলো? মা বলতে বারণ করেছে। কোন মার কথা বলছো? সন্তু? না, সন্তু তো সন্তুলি। আমার মা বলেছে মা অ্যাক্ট্রেস কথাটা যেন না বলি। যা, তুই এখন ভেতরে যা। জুতো পরিস নি কেন? জুতো না পরে একদম ঘরের বাইরে বেরবি না। এবার আমার কথাটা মন দিয়ে শোন এবং বোঝ। ছোট মালকিন, হ্যাঁ কি করছেন আপনি? পুড়ে যাচ্ছে তো। মালকিন, আপনি ঠিক আছেন তো? কয়েকদিন ধরেই খেয়াল করছি আপনি কেমন মনমরা আর উদাস হয়ে থাকেন। যবে থেকে সুভদ্রা মালকিন এসেছেন সেদিন থেকেই আপনি এসব ভাবছেন, তাই না? মনে তো কথার পাহাড় জমেছে, কিন্তু বুঝতে পারছি না কাকে বলবো। আপনি আপনার মনের কথা আমাকে বলতে পারেন। বিশ্বাস করেন তো আমায়? কিন্তু তুমি কাউকে যেন বলো না। একটা কথা আমাকে ভীষণভাবে চিন্তায় ফেলেছে। কি মালকিন? মালিক আমার সাথেও থাকেন না, মালকিনের সাথেও থাকেন না। যখন মালকিন এই বাড়িতে আসলেন তখন আমি মালিকের ঘর ছেড়ে দিলাম, যাতে মালিক আর মালকিন দুজনে একসাথে থাকতে পারেন। কিন্তু তারপর থেকে মালিক ওই ঘরে আর যান না। মালিক কি চান? কেন এরকম করছেন? আমার আর মালকিনের সাথে একই রকম ব্যবহার করছেন। কিচ্ছু বুঝতে পারছি না। মালিক কি আগে এরকমই ছিলেন? আমি জানি যে মালিক মালকিনকে খুব ভালোবাসেন। এরকম ব্যাপার নয় তো যে আমার জন্যে মালিক ওনার থেকে দূরে সরে যাচ্ছেন।
ছোট মালকিন, এই ব্যাপারটা তো আমিও বুঝতে পারছি না। মালিক যে কি ভাবছেন, কি করতে চাইছেন, আপনার এই প্রশ্নের উত্তর শুধু উনিই দিতে পারেন। আপনি মালিকের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন না? ছোট মালকিন, আপনি মালিকের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন তো? হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। কেমন আছো তুমি? আরে ডিএম, খুব হাসি খুশি আজকে। হ্যাঁ, আমি আজকে খুব খুশি। আচ্ছা, আজ এমন কি হয়েছে? একটা সত্যি কথা বলবো আমি তোমাকে আজ। আমার মনে একটা সংশয় ছিল যে তুমি বোধহয় আমার সুভদ্রা নও। এত বড় অগ্নি পরীক্ষা দেওয়ার পরও? হ্যাঁ, তুমি আমার প্রশ্নের উত্তরগুলো দিয়েছো ঠিকই, কিন্তু আমার একটা সন্দেহ ছিল যে আমার কোলে যে মহিলা মারা গিয়েছিলেন তিনি কে ছিলেন। কিন্তু এখন আমার সেই সন্দেহ দূর হয়ে গেছে। আমি এবার একেবারে জানতে পেরে গিয়েছি তুমি হলে আমার সুভদ্রা। কি করে? আমি খবর নিলাম তো সেদিন গিয়ে ওই মহিলার, তখনই সব জানতে পেরে গেলাম। যাক, ভালোই হয়েছে, আমার মাথা থেকেও বোঝা হালকা হলো। এবার তো তোমার বিশ্বাস হয়েছে যে আমি সুভদ্রা? আরে কি সব বলছো তুমি? তাহলে ও কে ছিল? আরে দূর ছাড়ো তো এসব, যে যা হয়ে গেছে অতীতের এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে লাভ নেই। না, আমি জানতে চাইছি এমন কে ছিল যাকে একদম আমার মতোই দেখতে? আরে কেউ না গো সুভদ্রা, ওই নাটকে অভিনয় করতো ওরকম একটা মেয়ে, মঞ্চের একজন অভিনেত্রী। অভিনেত্রী? আরে ওই নাটকের নাম তোমার মনে আছে তো, যে ওই রূপ মাধুরীর ঘর সংসার? আরে ওই যে কি বলে যে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের লেখা, মনে নেই তোমার এগুলো? আরে ওই যে ঐতিহাসিক নাটক একটা। কি নাম ওর? অনামিকা দেশাই। কি বিচিত্র একটা ব্যাপার, তুমি ভেবে দেখো। ওই মহিলার নামও ছিল অনামিকা দেশাই, আর ওই যে ডাক্তার ছিলেন না যিনি তোমার চিকিৎসা করেছেন, উনি জানতেন না যে তোমার আসল নাম কি, আর উনি তোমার নাম অনামিকা দিয়ে দিয়েছিল। আর আমি অনামিকাকে সুভদ্রা ভেবে তার শেষকৃত্য সম্পন্ন করে দিয়েছি। থ্যাংক গড, উনি নাম শুনে কোনো সন্দেহ করেনি আর নিজে থেকেই একটা সিদ্ধান্ত নিয়েছে, না হলে তো আমি ফেঁসেই যেতাম। ওসব ছাড়ো ডিএম, খুশির কথা এটাই যে এবার আমি ফিরে এসেছি নিজের বাড়িতে, তোমার কাছে। পরের বার কিন্তু এরকমটা একদম করবে না। কি রকম? এই আমাকে ছেড়ে কোনোদিন যাবে না আর। কি সব বলছো? এই বাড়ি, আমার সন্তানরা, তুমি, এটাই তো আমার সংসার। তোমাকে ছেড়ে কোথায় যাব? আর হ্যাঁ, তোর অধিকারও কেউ ছিনিয়ে নিতে পারবে না। আরে শান্তু, কি হয়েছে মা? কাঁদছিস কেন? মালিকের ওপর মালকিনের অধিকার, সেই অধিকার আমি কোনোদিন পেতে পারি না। কি সব বলছিস মা? এটাই সত্যি মা। তুমি আমাকে একটা কথা বলো, যে তোমার ঈশ্বর এত নির্দয় কেন? যদি আমার ভাগ্যে মালিকের ভালোবাসা লেখাই নেই, তাহলে আমাদের বিয়ে কেন হলো? শান্তু, আমি বুঝতে পারি যে তোকে কত সহ্য করতে হয়, কিন্তু মা একটু ধৈর্য ধর। তুই জানিস তোর বাবা তোকে কি বলে? যে আমার শান্তু তো সোনা। আমি তা মানি না।
আমি তো মনে করি যে আমার শান্ত কুন্দন। কুন্দন হতে গেলে সোনাকে আগুনে পুড়তে হয়। আমি জানি তোর মনের মধ্যে যে আগুন জ্বলছে সেটাই তোকে কুন্দন বানিয়ে দেবে। আর মা, তুই আমার ছোট মেয়ে, আদরের। আমি চাই না তুই দুর্বল হয়ে চোখের জল ফেল। এ কথা তো সত্যি মা যে সুভদ্রা ফিরে এসেছে, আর এ কথাও সত্যি মা তোকে কেউ অবজ্ঞা করতে পারবে না, আমার ঠাকুরও না। আর সেটা হলো তুই হলি এই বাড়ির ধর্মরাজের জীবনের এক অভিন্ন অংশ। ধর্মরাজ তোর সঙ্গে 7 পাকের বন্ধনে আবদ্ধ। এই 7 পাক সব সমস্যা তৈরি করেছে। মালকিনের দুঃখ, আমার যন্ত্রণা, মালিক আমারও স্বামী আর মালকিনেরও। আমি কি করব, আমি কিচ্ছু বুঝতে পারি না। শান্তমা, ধর্মরাজের উপর সুভদ্রার যতটা অধিকার তোরও ততটাই, আর এই অধিকার তোর থেকে কেউ নিতে পারবে না। নিজের ওপর ভরসা রাখ মা, আর তোর মায়ের উপর। আমার মা।